হঠাৎ করে প্রাপ্তি যোগ। হঠাৎ নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি যোগ। হঠাৎ করে প্রাপ্তি যোগের মধ্যে আপনি লাখপতি থেকে কোটিপতি বা লাখপতি হওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করার এক অতি উত্তম টোটকা, যে টোটকা প্রয়োগ করলে আপনি নিজে হাতেই নিজেই বড়লোক হতে পারবেন। আর এর জন্য কি করতে হবে? এর জন্য ভিডিওটিকে আপনাকে দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে নিজের চেষ্টায় এই কাজটি যদি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। আর এই কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে লাগে না। শুধু লাগে বিশ্বাস, ধৈর্য, সময়। এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সমস্যার সমাধান অতি সহজেই মিলবে। একটু ঘরে নিরিবিলি নির্জন স্থানে বসে ধৈর্য সহকারে সময় নিয়ে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন, তাহলে হঠাৎ প্রাপ্তি বা পরধন প্রাপ্তি, যে কোনো প্রাপ্তি যোগ, এটা যে কোনো প্রাপ্তি থেকে বড়লোক হওয়ার, সে লটারি প্রাপ্তি হতে পারে, কোনো জমি সংক্রান্ত সমস্যা নিয়ে আপনার ভাই দাদার মধ্যে অশান্তি, সেই প্রাপ্তি হতে পারে, শ্বশুর বাড়ির সম্পত্তি থেকে হতে পারে, বা আপনাকে কেউ মানুষ করেছে ছেলে হিসাবে তার প্রাপ্তি থেকে হতে পারে। যে কোনো জমি থেকে, লটারি থেকে আরম্ভ করে যে কোনো দিক থেকে, বা গুপ্তধন বাড়িতে আছে এমন একটা, হয়তো প্রতি পাড়ায় আলোচনা হয় যে অমুক জায়গায় হয়তো গুপ্তধন অমুক জায়গায় আছে, এইরকম আলোচনার জায়গা। যে কোনো প্রাপ্তি যোগকে যদি সফলতায় আনতে হয়, সেই প্রাপ্তিটা যেন আপনার সম্পূর্ণভাবে হাতের মুঠোয় হয়, বা ভাই দাদার সঙ্গে একটা জমি নিয়ে অশান্তি চলে, সেই জমিটা যেন আপনার পক্ষে হয়, বা আপনি দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন, প্রাপ্তি আসছে না, সেই প্রাপ্তি যেন হয়। এইরকম যদি করতে চান, যে কোনো প্রাপ্তিতে বড়লোক হওয়া, সেই বড়লোক হওয়ার অতি উত্তম এক সহজ সরল পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি সহজেই লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন। কি করতে হবে? রাস্তায় যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি খেয়াল রাখবেন রাস্তায় কোথাও গম পড়ে আছে কেন। যদি গম পড়ে থাকতে দেখেন তাহলে সময় নষ্ট করবেন না, তৎক্ষণাৎ ওই গমগুলো কুড়িয়ে নিন। যা 2-4টে দানা পান, 10টা দানা, 50 গ্রাম, 100 গ্রাম, যা কিছু পাবেন সেখান থেকে তুলে নিয়ে চলে আসুন। বাড়িতে এসে দশকর্মার দোকানে গিয়ে একটি মাটির থালা কিনে নিয়ে আসুন, বা মাটির একটা সরা কিনে নিয়ে আসুন। বাড়িতে এসে স্নান টান করুন, শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুরের কাছে গিয়ে ওই মাটির সরা বা মাটির থালাটায় মাটি দিয়ে ভর্তি করুন। তারপর ওই গমগুলো ছড়িয়ে দিন। তারপরে জল দিন। জল দিয়ে ঠাকুরের যে সিংহাসন আছে বা লক্ষ্মী বেদি আছে তার পাশে রেখে দিন। প্রত্যেকদিন যখন ঠাকুরকে মিষ্টি জল দেবেন তখন একটু করে জল ছিটিয়ে দেবেন। কিছুদিনের মধ্যে দেবে গমগুলো অঙ্কুরিত হয়ে ছোট ছোট চারা হয়ে। জল দিতে থাকুন, গাছগুলো ঠিক এই সাইজের এরকম সবুজ হয়ে উঠবে। ওই গাছগুলোকে তুলে নিয়ে গোড়ার দিকটা মাটি সহ বাদ দিয়ে আগার দিকে কিছুটা অংশ নিয়ে তাতে আখের গুড় মিশিয়ে নিন। আখের গুড় মিশিয়ে রাস্তা চলতি যে কোনো গরুকে, সে কালো হোক, সাদা হোক, গাই গরু হোক, বলদ গরু হোক, ষাঁড় হোক, যে কোনো গরুকে খাইয়ে দিন। তারপর কিছুদিনের মধ্যেই দেখুন চমৎকারী ফলাফল, চমৎকারী খবর, যা আপনি কোনোদিন ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি যেটা কি হয়। বাস্তবিত হতে হলে আর বাস্তবে যদি প্রকৃত ফলাফল পেতে হলে এই টোটকাটিকে কাজে লাগিয়ে দেখুন। যারা টিকিট কাটছেন তারাও কাজে লাগান, যারা জমি নিয়ে অশান্তি ভোগ করছেন, আপনি পাওয়ার যোগ্য বা আপনি পাবেন সেটা থেকে অশান্তি চলছে, সেটা তারাও করতে পারেন, বা কোনো গুপ্তধন আছে তুলতে পারছেন না তারাও করতে পারেন। একবার করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন করে জেনে নিয়ে তারপর ক্রিয়া শুরু করুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।